তীর্থ ভ্রমণ করতে যাচ্ছি ওই স্বামী পার্ক, বুঝছেন? আপনারা আসেন আমাদের সাথে, আমরাও দেখাবো, নেন আমরা পারবো, সাথে তোমাদেরও দেখাবো। হ্যাঁ, আসেন আপনারা সবাই। হরে কৃষ্ণ। দুইজন শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও শুরু করেছি। আর এর আগে যে ভিডিওটা দেখতে পেলে ওটা ভোর রাতের থেকে সকাল 8টা অবধি ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমরা চলে এসেছি জাতীয় শিব মন্দির দয়াগঞ্জ মোড়। তো এখানে আসলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর এখানে এসে দেখলাম অনেক মন্দিরে আছে ছোট ছোট করে শিব মন্দির, কৃষ্ণ মন্দির, মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির, সব মন্দিরে দর্শন করলাম। আর এখন যাচ্ছি হচ্ছে ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্য। তো চলো পুরো পর্বটি সাথেই থেকে। ফার্স্টেই তো ভোলানাথের দর্শন করে নিলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দেবো। তো চলো। আর এখানে এসে দেখলাম এখনও অল্প স্বল্প লোকজন আছে। আর ব্রাহ্মণ মশাই বলল যে তিথি নাকি সেরে গেছে কিছুক্ষণ আগেই। তো আমরা কি বলবো, আর মিস করলাম, বিষয়টা খুবই খারাপ লাগলো। তিথি থাকতে থাকতে বাবার মাথায় জল ঢালতে পারলে এটা শান্তি লাগতো। সবাইকে রেডি করিয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় পার হয়ে যায়। তো যাই হোক, ভোলানাথের আশীর্বাদে আমরা তো ঘরে বসে করেছি, ওই জন্য একটু টেনশনটা কম লাগছে। তবুও জানি না কেন এবার পুজোটা দিয়ে অতটা শান্তি পেলাম না, সত্যি কথা বলতে। যদি তিথি সেরে না যেত, তিথির মধ্যে পুজোটা দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। একটু হুড়োহুড়ি করে ঠিকঠাক মতো পুজোটা দিতে পারলাম না। মনের মধ্যে কোথায় গিয়ে যেন একটুখানি আনন্দের খামতিটা থেকেই গেল। কারণ কি, যতটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে এসেছিলাম বাবার মাথায় জল ঢাললো, মানে জল ঢালবো বলে, কিন্তু এসে যখন শুনতে পেলাম তিথি সরে গেছে, তখন থেকে একটুখানি কেমন যেন মনটা ভার হতে শুরু করলো। তো যাই হোক, ভোলানাথের আশীর্বাদ নিয়ে ভক্তি ভরে বাবার মাথায় জল ঢাললাম, আশীর্বাদ করুক যেন সামনের বছর এরকমটা নাই হোক। তো যাই হোক, মেয়ে আমি দুজন মিলে একসাথেই জল ঢাললাম। যেহেতু মন্দিরটা একটুখানি ছোট, অনেক লোকজন এখনও কিন্তু জল ঢালছে, জানো তো। সবাই ঘুরে ঘুরে সমস্ত মন্দিরে তারপর কিন্তু জল ঢালছে। তো এই করে করে একটুখানি লেটও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ভোলানাথকে এত সুন্দর লাগছে। আর ভোলানাথের পায়ের থেকে মাথা অবধি তো একদম ফুলে বেলপাতায় ভরপুর, দেখতে বেশ দারুণ লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে হাতে আর শিবলিঙ্গর মাথায় যে আকন্দ ফুলের মালাটা দিয়েছেন, একদম ভরপুর, বেশ দারুণ লাগছে। আর আমার জল ঢালা হয়ে গেছে, এই জন্য একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে চলে আসলাম একটুখানি ফটো তোলার জন্য। অনেকটা ভিড়ভাট্টা ছিল, ওর ভিতরে ফটো তুলতে পারিনি। আর প্রায় বিশেষ করে হয় কি, এই অনুষ্ঠানগুলোতে গিয়ে না আর ফটো তোলা হয় না, এত থেকে লোকের ভিড়ে গিয়ে আর ফটো তোলা হয় না। তো এবার দেখলাম কি এখানে একটু ফাঁকা আছে, একটুখানি ফটো তুলে নিচ্ছি। আর এই দিদিটা বলছিল নাকি বিগ্রহ ধরে ফটো তুলতে নাই, ওই জন্য কিন্তু আমি হাতটা সরিয়ে নিলাম। তো যাই হোক, মন্দিরে চলে আসলাম আবারও। এটা হচ্ছে লোকনাথ অনুষ্ঠান হবে, চলো দেখি কি অনুষ্ঠান। আসো। লোকনাথ মন্দিরে এসে দেখছি একদম লোকজন নেই বললেই চলে। তো আমরা সবার লাস্টে এসেছি, কিন্তু ভক্তি ভরে বা মন দিয়ে কিন্তু পূজা দিলে অবশ্যই ভোলানাথ মনের আশা পূর্ণ করবে। তো এখানে স্বামী সন্তানের মঙ্গল সেই কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি। এখান থেকে চলে যাব ইস্কন মন্দিরে। তো বন্ধুরা চলো ইস্কন মন্দিরে গিয়ে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু ইস্কন মন্দিরে চলে এসেছি। আর তোমরা সবাই মিলে ভগবানের দর্শন করে নাও। আমরা তো প্রথমে এসে কিন্তু ভগবানের দর্শন করে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে 3 তলায়, যেখানে সুন্দর করে ফুল দিয়ে বেলুন দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যেখানে কিনা মহাদেবের মাথায় জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। আমরা সেখান থেকে জল ঢেলে তারপর কিন্তু নিচে এসে এখানে নাম কীর্তন হচ্ছিল, অনেকটা সময় ধরে কিন্তু নাম কীর্তন হয়েছে। সেটা এতটা মধুর লাগছিল শুনতে, কানে এসে লাগলো, মানে কানের থেকে মনে হয় কি একদম মনে গিয়ে লাগলো, এতটা শান্তি লাগছিল। মানে ঘরে বসে পুজো দিয়ে যতটা না শান্তি লাগে, তার থেকে বেশি মন্দিরে আসলে শান্তিটা পাই। আর এখানে এত সুন্দর কৃষ্ণ নাম হচ্ছিল, যেটা শুনলে পুরো ভিতর থেকে আত্মাটাই ঠান্ডা হয়ে যায়। সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো। আরেকটা জিনিস আমি ফিল করি মন্দিরে আসলে, জানো তো, কারণ কি মন্দিরের ভিতরে যখনই পাটা রাখি তখন থেকেই মনে হয় আমি
অন্য জগতে আসি, মানে অন্য একটা জগতে আসি। মানে এতটা ভালো লাগে তখন আর আমার এই বাইরের জগৎটার কথা একদমই মনে আসে না, মাথায় আসে না। আমার সংসার আছে, আমার অমুক আছে তমুক আছে, একটা ব্যাপার থাকে না যে বাসায় যেতে হবে বা এই করতে হবে ওই করতে হবে। মন্দিরে গেলে মনে হয় কি পুরো মন দিয়ে ভগবানকেই দেখি, এরকমটা লাগে, জানি না কেন। আবার যখন ওই মন্দিরের থেকে বাইরে পাটা রাখি তখন আবার কিন্তু আমার সংসার জীবনের কথা মানে মনে পড়ে আর কি। এই জিনিসটা কেন হয় জানি না। আর ওইখানে গেলে এতটা শান্তি লাগে সেটা আর ভাষায় প্রকাশ করার মতো না, বলে বোঝাবারও মতো না। তো যাই হোক, এখানে এসে অনেকটা সময় ধরে অনেক নাম কীর্তন জপ হলো। আর এখন কিন্তু দুপুরবেলা করে ভগবানের নামে ভোগ নিবেদন করছে, তো সেই ভোগ আরতিই হচ্ছিল। আর এই ভোগ আরতি করার পরেই কিন্তু প্রসাদ বিতরণ হবে, এটা জানি। আর সব থেকে বড় একটা কাণ্ড ঘটে গেছে কি জানো তো বন্ধুরা, আমরা তো মনে করেছি হয়তো বা ভগবানের নামে ভোগ নিবেদন করার পরে তারপরে আমরা প্রসাদটা পাবো, কিন্তু প্রসাদ যখন নিতে গেছি তখন দেখি প্রসাদ অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মন্দিরে এসে তো বেশ ভালোই লাগলো। প্রথমে যখন এসেছিলাম তিথি সরে গেছে শুনে কথাটা মনটা একটুখানি ভার হয়ে গেছিলো। তারপর যখন আবার ইস্কন মন্দিরে আসলাম নাম কীর্তন শুনে মনটা আবার ফুরফুরে হয়ে গেল। কিন্তু লাস্টের দিকে যখন আবার শুনতে পেলাম যে প্রসাদ শেষ হয়ে গেছে, আমরা আর প্রসাদ পাচ্ছি না, তখন তো মনটা আরও খারাপ হয়ে গেল। কারণ একাদশী বলছি কেন, সরি, উপোস রেখে ভগবানের প্রসাদ পাবো এই আশায় কিন্তু এসেছিলাম, কিন্তু সেই আশাটা আমাদের পূর্ণ হলো না। তারপরে আমরা একটা নিরামিষ হোটেল থেকে খাবার কিনে তারপর আমাদের উপোস ভাঙি আর কি। এই ছিল আজকের পুরো পর্ব জুড়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।